আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা শুরু করতেছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্র আল লুগাতুল আরবিয়্যা আল ইত্তিসালিয়্যা বইটির প্রথম ইউনিট আল ওয়াহদাতুল উলার দ্বিতীয় পাঠ আদ-দারসুস সানি। আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, আদ-দারসুস সানি দার্সের অর্থ পাঠ, আর সানি মানে কি দ্বিতীয়, সানি অর্থ কি আপনার দ্বিতীয়। ঠিক আছে, দ্বিতীয় পাঠে কি আছে আল কোরআনু কিতাবুল্লাহ, যে আল কোরআন কোরআন, কিতাবুল্লাহ আল্লাহ, কিতাব মানে কিতাব, কিতাব মানে কি কিতাব, বুঝছেন? আর আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব শব্দটা এক বছর বহু বছর হলো আপনার কুতুবুন, বহু বছর আপনার কুতুবুন, কুতুবুন। ঠিক আছে, বহু বছর আপনার কুতুবুন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার একটা সংলাপ, মানে অর্থাৎ পিতা এবং পুত্রের মাঝে কথোপকথন। ঠিক আছে, নু'মানু ওয়ালাদুন সালিহুন, নু'মানুন ওয়ালাদুন সালিহুন। নু'মান একজন, নু'মান হচ্ছে একটা ছেলের নাম, ওয়ালাদুন মানে কি ছেলে, ওয়ালাদুন শব্দের অর্থ আপনার ছেলে, ওয়ালাদুন শব্দের অর্থ ছেলে। ঠিক আছে, সালিহুন মানে কি নেক, ভালো। ঠিক আছে, সালিহুন অর্থ ভালো। নু'মান একজন ভালো ছেলে। ঠিক আছে, ইয়াদরুসু ফি সাফফিত তাসিল, ইয়াদরুসু মানে দারসে, ইয়াদরুসু ভাবে নাসরা শুরু থেকে পড়া, অধ্যয়ন করা। ঠিক আছে, নুমান পড়ে, ইয়াদরুসু মানে পড়ে। ঠিক আছে, ফিল মুদাসি অর্থ একটা অর্থ হবে পড়ে। নুমান পড়ে ফি সাফফিত তাসি, ফি অর্থ কি মধ্যে, কি অর্থ মধ্যে, সফন অর্থ কি শ্রেণী, সফন অর্থ আপনার শ্রেণী, এক বছর। আর বহু বছর হচ্ছে আপনার সুফুফুন, সুফুফুন সফুন সুফুফুন বহু বছর। আর তাসি মানে কি নবম, তাসি মানে নবম। ঠিক আছে, মিনাত দাখিল, দাখিল দাখিল হচ্ছে দাখিল, দাখিল নবম শ্রেণীতে পড়ে। মিনাত দাখিল, দাখিল নবম শ্রেণীতে পড়ে। কি অর্থ কি মধ্যে, আপনার এখানে মধ্য না দিলে একারের অনুবাদ তুলবে। আচ্ছা, হুয়া, ও এবং অর্থ আপনার এবং, অর্থ কি এবং, হুয়া মানে কি সে, সে বা তিনি। ঠিক আছে, সে বা তিনি, তিনি তালিবুন মুআযাবুন, তালিবুন অর্থ কি ছাত্র, তালিবুন অর্থ ছাত্র, মুআযাবুন অর্থ কি নিয়মিত, ওয়াজাবা ইউয়াজিবু মুআযাবুন মানে নিয়মিত। ঠিক আছে, নিয়মিত ছাত্র, নিয়মিত। ঠিক আছে, নিয়মিত ছাত্র। অমুতিয়ন এবং অনুগতকারী। ঠিক আছে, অনুগতকারী, অনুগতকারী, নিয়মিত অনুগতকারী ছাত্র। ওয়া আবুহু, ওয়া আবুহু মানে আচ্ছা, ওয়া আবুহু মানে ওয়া অর্থ কি এবং, অর্থ এবং, অর্থ কি এবং। আবুহু মানে আবুর অর্থ কি পিতা, আবুর অর্থ পিতা, হু মানে কি তার, তাহলে হু অর্থ হচ্ছে আপনার তার, আবু মানে কি পিতা। ঠিক আছে, তার পিতা। ঠিক আছে, উস্তাদুল কোরআন, ওয়া আবুহু উস্তাদুল কোরআনিল কারীম, তার পিতা কোরআন শরীফ উস্তাদ, উস্তাদ কি শিক্ষক। ঠিক আছে, শিক্ষক। জাতা ইয়াউমিন, জাতা অর্থ জাতা, জাতা ইয়াউমিন অর্থ হলো আপনার একদিন, এমন অর্থ কি দিন, আর জাতা একদিন তখন হবে তখন একদিন। ঠিক আছে, দিন এমন অর্থ দিন, আর জাতা অর্থ হচ্ছে আপনার সত্য মালিকানা। ঠিক আছে, এটা বোঝাবে জাত শব্দের এক বছর, এর বহু বছর অর্থ হলো আপনার, বহু বছর জাওয়াতুন, বহু বছর আপনার জাওয়াতুন। ঠিক আছে, জাতে আমিন পুরো অর্থ লিখে দিই আপনাদের আমি একদিন। ঠিক আছে, জাতে আমিন অর্থ হলো আপনার একদিন, একদিন। কানা, কানা নু'মান ইয়াকরাউল কোরআন, কানা এখনো আপনার, কানা মানে ছিল, এখন হচ্ছে কানা হচ্ছে হওয়া। ঠিক আছে, বা কানা আপনি কি কোন অর্থ হবে না, কানা যায় না, বুঝছেন, হওয়া। তো কানা কানা নু'মান ইয়াকরাউল কোরআন, নু'মান কোরআন শরীফ পড়তেছিল। কি করতেছিল, কানা এখন আপনার অর্থ হলো আপনার ছিল, কানা অর্থ আপনার এখানে ছিল। ঠিক আছে, মাজি ইস্তিমরারি। ঠিক আছে, কানা ইয়াকরাউ, কানা নু'মান ইয়াকরাউল কোরআন, ক্বরাআ ইয়াকরাউ মানে পড়া, তেলাওয়াত পড়া। ঠিক আছে, আর এক অর্থ কি পড়া। কানা ইয়াকরাউল কোরআন, কোরআন শরীফ পড়তেছিল নু'মান। ঠিক আছে, ফাজাআহু
অতঃপর, ফা মানে অতঃপর, ফা অর্থ অতঃপর, ফা অর্থ কি অতঃপর, যা আহু, যা মানে আসা, যা অর্থ কি আসা, আহু, ফাজা আহু, আবু হু মানে তার, ফাজা আহু অর্থাৎ তার কাছে আসলো, হু মানে কি এখানে তার, মানে তার কাছে আসলো, আবু হু তার পিতা, আবু মানে কি তার পিতা, অকালা লাহু, ও এবং অর্থ হচ্ছে আপনার এবং, অর্থ কি এবং, কলা একুলু বলা, ঠিক আছে, কলা একুলু ভাবে নাসরান শুরুতে কি বলা, ঠিক আছে, বললো, কলা মানে বললো, লাহু মানে তাকে, লাহু হতে কি তাকে, হু মানে তার, লা মানে জন্য, মানে তাকে বললো, ঠিক আছে, বললো। আল আব, আলাব হচ্ছে কি পিতা, এখানে আল আব আর নোমান ফতিয়াতে, আল আব নোমান, আলাব মানে পিতা, নোমান হচ্ছে কি ওই ছেলে, ঠিক আছে, আলাব মানে কি পিতা, পিতা, ঠিক আছে, পিতা আল আব, পিতা বলতেছে মাদা তাকরাউ ইয়া নুরমান, মাদা মানে কি কি, মাদা অর্থ কি, মাদা অর্থ হলো আপনার প্রশ্নবোধক চিহ্ন, মাদা অর্থ হচ্ছে আপনার অর্থ হলো কি, তাকরাউ করা একটু তুমি পড়ো, মাদা তাকরাউ তুমি কি পড়ো, ইয়া নুরমান হে নুরমান, ইয়া হরফে নাদা, ইয়া হরফে না অর্থ হবে হে, ঠিক আছে, হে নুরমান তুমি কি পড়ো, ঠিক আছে, নুরমান, নুরমান উত্তর দিবে এখন, আকরাউল কোরআন আল কারীম আমি কোরআন শরীফ পড়ি, আকরাউ বা আক্রহ আক্রহ আপনার ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ঠিক আছে, আমি পড়ি, আক্রহ হচ্ছে কি আমি পড়ি, আমি পড়ি, ঠিক আছে, আচ্ছা, আলাপ পিতা, কাম সাআতান, কাম, কাম অর্থ কত, কাম অর্থ কত, কাম অর্থ কত, কাম দুই প্রকার, কামে কামে ইস্তেফামিয়া, কামে খবরিয়া, ঠিক আছে, কামে ইস্তেফামিয়া তার তুম ইসকে নসব দেয়, আর কামে খবরিয়া তার তুম ইসকে জর দেয়। এখন কামে এটা হচ্ছে কামে ইস্তেফামিয়া অর্থাৎ প্রশ্নবোধক কাম, ঠিক আছে, আচ্ছা, কাম সাআতান তুমি কত সময়, ঠিক আছে, সাআতান কি সময়, ঠিক আছে, সাআতান অর্থ সময়, তাকরাউল কোরআন করলে আমি, কুল্লা মানে প্রত্যেক, কুল অর্থ কি প্রত্যেক, কুল অর্থ আপনার প্রত্যেক, এমিন মানে দিন, এমন হচ্ছে কি দিন, এই শব্দটি এক বছর, এমন এক বছর, এবং বলছেন আইয়াম, বলছেন কি আইয়াম, ঠিক আছে, এমন বলছেন আইয়াম, তুমি প্রত্যেক দিন কত সময় কোরআন কোরআন তেলাওয়াত করো, ঠিক আছে, নোমান, নোমান বলতেছে, নোমান আকরাহু সাআতান, আকরাহু আকরা একটু মানে পড়া, সাআতান মানে সময়, সাআতান হচ্ছে কি সময়, ঠিক আছে, ওয়ানিস আকরাহু সাআত মানে 1 ঘন্টা, এখানে আপনার কি 1 ঘন্টা, ঠিক আছে, এক ঘন্টা, অনিস মানে অর্ধেক, অনিস মানে কি অর্ধেক, নিষ্পত অর্ধেক, তাকরিবান মানে প্রায়, তাকরিবান হচ্ছে কি প্রায়, অর্থাৎ আকরাহু সাআত ওয়া নিসফা, তাকরিবান আমি প্রত্যেকদিন 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা আমি কি করি কোরআন শরীফ পড়ি, ঠিক আছে, আচ্ছা, আলাপ, আলাপ হচ্ছে কি পিতা, আলাপ হতো পিতা, আলাপ হতো আপনার পিতা, যে আংতা, এখানে দুইটা, প্রথম হচ্ছে ইস্তেফহামি অথবা কি, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে আংতা মানে তুমি, দ্বিতীয় হচ্ছে আংতা তুমি, আংতা তুমি কি তাকরাউল কোরআনা বিতরজমাতি, তরজমানে অনুবাদ, তরজমাতি কি অনুবাদ, তুমি কি কোরআন, বা মানে সহ, বা মানে বি অর্থ কি সহ, তুমি কি কোরআন তরজমা সহ করো, ঠিক আছে, আম তাতলুল কোরআন ফাকাত নাকি তুমি শুধু কোরআন শরীফ শুধু পড়ে যাও, তেলাওয়াত করে পড়ো, আম অর্থ কি নাকি, আম শব্দ অর্থ নাকি, আম শব্দ অর্থ নাকি, নাকি তালায়াতলু, তাতলু মানে তালায়াতলু ভাবে নসরান শুতে মানে কি তেলাওয়াত করা, তালায়াত মানে তেলাওয়াত করা, ঠিক আছে, তেলাওয়াত করা, তেলাওয়াত করা, তালায়াতলু আপনার তেলাওয়াত করা, ঠিক আছে, কোরআন ফাকাত, ফাকাত মানে শুধুই, ফাকাত শব্দ অর্থ হলো শুধুই, নাকি তুমি শুধুই কোরআন তেলাওয়াত করে যাচ্ছ, ঠিক আছে, শুধুই, আচ্ছা, নোমান, নোমান উত্তর দিচ্ছে আকরাউল কোরআনা বিতরজমাতি আমি কোরআন শরীফ পড়ি বিতরজমাতি তরজমা সহ, আলাপ, তারপর পিতা বলতেছে আলাপ আহসানতা মানে আহসান ভালো কিছু করা, ঠিক আছে, ভালো করা মানে বেশ বেশ ভালো, ঠিক আছে, তোর শুধু তরজমার সাথে পড়তেছো বেশ ভালো, ঠিক আছে, আহসানতা বলতে কি মানে ভালো করা বা ভালো করেছো, আহসানতা মানে ভালো করেছো, বা এখানে অর্থ আমরা এই
ভালো করে ভালো করেছো, ঠিক আছে। মিন আইনা, মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে, মিন আইনা মানে কোথায়, আইন অর্থ কোথায়, ঠিক আছে। কোথায় থেকে, মিন আইনা কোথায় থেকে, আংতা, আংতা অর্থ কি তুমি, ঠিক আছে। মিন আইনা আংতা কোথায় থেকে তুমি, তাকরাউল কোরআন আল আন কোথায় থেকে, করা একেবারে কি পড়া, তুমি কোথায় থেকে কোরআন শরীফ বর্তমানে পড়তেছো, ঠিক আছে। আল আন মানে কি এখন, আল আন শব্দ হচ্ছে কি এখন, আল আন শব্দ হচ্ছে এখন বা বর্তমান, ঠিক আছে এখন। আচ্ছা নোমান, নোমান হচ্ছে আকরু মিন সূরাতিল বাকারা, সূরাতুন শব্দটি এক বছর, ঠিক আছে। এর বছর হচ্ছে সুয়ারুন, ঠিক আছে। এর বছর কি সূরাত শব্দ হচ্ছে কি সূরা, সূরাতুন শব্দের অর্থ সূরা। আকরু মিন সূরাতিল বাকারা, আমি সূরা বাকারা থেকে কি করতেছি, পড়তেছি, ঠিক আছে। তো সূরাত শব্দটি এক বছর, বহু বছর কি সুয়ারুন, বহু বছর সুয়ারুন, ঠিক আছে। সিন ওয়াও র তাড়া করে দেবে, ঠিক আছে, সুয়ারুন। আচ্ছা আলা পিতা, মিন আই কিতাবিন, মিন মানে কি থেকে, মিন অর্থ থেকে, আর আইন শব্দ অর্থ কি কোন, আইন শব্দ অর্থ কোন, কোন কিতাব মানে কি কিতাব, কিতাব অর্থ কি কিতাব, কোন কিতাব থেকে, আংতা তাকরাউ তরজামা তুমি অনুবাদটা কোন কিতাব থেকে পড়তেছো, ঠিক আছে। আচ্ছা তারপরে নোমান উত্তর দিল আকরাউ মিন কিতাবিল মাদ্রাসাতি, আমি পড়ি মাদ্রাসার কিতাব থেকে, মাদ্রাসা হচ্ছে কি মাদ্রাসা, মাদ্রাসার কিতাব থেকে আমি কি করি, কিতাব মুজাফ আল মাদ্রাসাতি মুজাফ ইলাই, ঠিক আছে। আমি মাদ্রাসার কিতাব থেকে অনুবাদ করি, ঠিক আছে। আলাপ পিতা, হাদা জাইদ, হাদা মানে কি ইহা, হাদা অর্থ ইহা, হাদা অর্থ আপনার ইহা, জাইদ মানে কি ভালো, ইহা ভালো, ঠিক আছে। নোমান, নোমান বলো কদ ইউফাসসিরুল উস্তাদু ফিল ফাসলি, নোমান বলতেছে পিতা ইয়া আবি, ইয়া আবি, ইয়া তো কি হে, ইয়া তো কি হে, ইয়া তো হে, ফাসল মানে শ্রেণী, ফাসল অর্থ কি শ্রেণী, ঠিক আছে। কদ ইফাসিরু, ফাসসারা ইফাসিরু আপনার কি করা, ব্যাখ্যা করা, তাফসীর করা, আর উস্তাদ অর্থ কি শিক্ষক, উস্তাদ অর্থ শিক্ষক, ফাসসারা ইফাসিরু মানে কি ব্যাখ্যা, ব্যাখ্যা করা, ঠিক আছে। কদ কদ ইফাসসিরুল কুরআন, কদ ইফাসসিরুল উস্তাদ ফিল ফাসলি ইয়াদি, হে পিতা শিক্ষক ক্লাসের মধ্যে কি করেন, ব্যাখ্যা করেন। আলাপ পিতা কাম সূরা ফিল কুরআন, কাম সূরাতান ফিল কুরআন, কাম কয় প্রকার বলছে, কাম দুই প্রকার, কামে খবরিয়া, কামে ইস্তিফামিয়া, কামে খবরিয়া তার তমিজকে জ প্রদান করে যে দে, আর কামে এই ইস্তিফামিয়া তার তমিজকে নসব প্রদান করে। কাম সূরাতুন ফিল কুরআন কারীম, কোরআন শরীফে কতটি সূরা আছে, ঠিক আছে। সূরা তো কি সূরা, আর কাম অত কত, ঠিক আছে, কতটি সূরা আছে কোরআন শরীফে। নোমান, নোমান উত্তর দিতেছে নোমান ফিল কুরআন, ফিল কুরআনিল কারীম, কোরআন শরীফে, ফি অত কি বলছিলাম মধ্যে, তো এখানে ফি মধ্যে না তাহলে আমরা একাই দিয়ে করব, ঠিক আছে। ফিল কুরআনিল কারীম, কোরআন শরীফে, কোরআনুল কারীমে মিয়াতুন, মিয়াতুন শব্দ অর্থ কি 100, মিয়াতুন অর্থ কি আপনার 100, মিয়াতুন অর্থ কি 100, ও আর 100, ও আরবা আশারা সূরা, আরবা মানে 4, আশা মানে 10, অর্থাৎ আরবা আশারা হচ্ছে 14, মিয়াত ও আরবা আশারা সূরাতান, কোরআন শরীফে 114টি সূরা আছে, ঠিক আছে। আরবা আশারা মানে কি 14টি, 14টি, ঠিক আছে, 14টি 114টি সূরা আছে। আলাপ পিতা মাস সুয়ারুল মাকিয়া, ওই যে সুয়ারুন শব্দটি সূরাত শব্দের বহু বচন, সুয়ারুন শব্দটি কি সুয়ারুন শব্দটা সুয়ারুন শব্দের বহু বচন, ঠিক আছে। মাস সুয়ারুল মাকিয়া, পিতা বলতেছে মা তো কি, মা তো আপনার কি, মা তো কি, পিতা বলতেছে মক্কি সূরা কোনটি, ওয়াল মাদানিয়া, মক্কি সূরা, মাস সুয়ারুল মাকিয়া ওয়া সূরা ওয়া সুয়ার মাদানিয়া, মক্কি সূরা এবং মাদানী সূরা কোনটি, এগুলো কি কি আলামত মানে কি, এগুলো কি। নোমান, নোমান উত্তর দিতেছে ফিল কুরআনিল কারীম, কোরআন শরীফে, কোরআন কারীমে মিআতু ওয়া আরবা আশারা সূরা, কোরআন শরীফে 114টি সূরা আছে। আম্মা সুওয়ারুল মাক্কিয়া, অর্থাৎ 114টি সূরা থেকে মক্কি সূরা হলো যে আম্মা সুওয়ারুল মাক্কিয়া, আম্মারা মানে ব্যাখ্যা করার জন্য আসে, ঠিক আছে। আম্মা সুওয়ারুল মাক্কিয়া হিয়াল্লাতি, যা হিয়া মানে কি সে বা তাহা, ঠিক আছে। তাহা, আল্লাতি মানে যাহা, যাহা নাজারাত, মক্কি সূরা হলো ওই সূরা, মক্কি মানে কি মক্কা, ঠিক আছে, মক্কা, ঠিক আছে, মক্কি, মক্কি সূরা, ওই সূরা নাজালাত, নাজালা, নাজালা ইয়ানজিলু মানে অবতীর্ণ হওয়া, কি হওয়া
অবতীর্ণ অবতীর্ণ হওয়া, অবতীর্ণ হওয়া, ঠিক আছে। নাজালাত কবলাল হিজরতি, কবল অর্থ কি পূর্বে, কবল অর্থ পূর্বে, হিজরত মানে কি হিজরত, ঠিক আছে। হিজরত অর্থ আপনার হিজরত। মক্কি সূরা হলো যেটা হিজরতের পূর্বে নাযিল হয়েছে। ওয়ালাউ ফি গায়রি মক্কা, ওয়ালাউ শব্দের অর্থ যদিও, ওয়ালাউ শব্দের অর্থ কি যদিও, ঠিক আছে। যদিও ফি গায়রি মক্কা, যদিও মক্কায় নাজিল না হয়, কিন্তু নাজিল হয়েছে কিছু পূর্বে, হিজরতের পূর্বে, ঠিক। গায়রি মানে কি ব্যতীত, ঠিক আছে। গায়রি মানে ছাড়া বা ব্যতীত, ঠিক আছে। গায়রি শব্দ ছাড়া বা ব্যতীত। ওয়াসুল মাদানিয়া, আর মাদানী সূরা হলো, মাদানী মানে কি মদিনা, ঠিক আছে। মাদানী শব্দ তো আপনার মদিনা। ইয়াল্লাতি যাহা নাজালাত বাদাল হিজরতি, বাদাল অর্থ কি পরে, বাদাল অর্থ পরে, বাদাল হিজরতি, হিজরত পরে যে সূরা নাযিল হয়েছে সেটাকে আপনি কি মাদানী। ওয়ালাউ ফি গায়রিল মাদানিয়া, যদিও সেটা মদিনা ছাড়া অন্য কোথাও কি হয় অবতীর্ণ হয়। আলাপ পিতা। মা খাসাইসু সূরাল মাক্কিয়া ও সূরাল মাদানিয়া, পিতা প্রতি বলতেছে যে মক্কা এবং মদিনার যে সূরা আছে, মক্কি সূরা, মাদানী সূরা, এইগুলার কি কি বৈশিষ্ট্য, ঠিক আছে। তো মা খাসাইস শব্দটি আপনার খাসিয়াত শব্দের বহু বচন, ঠিক আছে। খাসাই শব্দ থেকে আপনার বৈশিষ্ট্য, খাসাই শব্দ থেকে বৈশিষ্ট্য, ঠিক আছে। এই শব্দটি বহু বচন, এর এক বছর আপনার এক বছর হচ্ছে আপনার খাসিয়াতুন, ঠিক আছে। এক বছর হচ্ছে খাসিয়াত, তো যে মা খাসাইসু সূরাল মাক্কিয়া ওয়া সূরাল মাদানিয়া, মক্কি সূরা এবং মদিনা সূরার কি বৈশিষ্ট্য, ঠিক আছে। আলামত, চিনার আলামত কি। নোমান বলতেছে আসওয়ারুল মাক্কিয়া নাযালাত বিল ওয়াদি, মক্কি সূরার বৈশিষ্ট্যগুলো হলো আপনার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তা অঙ্গীকার। ওয়াদু শব্দ হচ্ছে আপনার অঙ্গীকার, ওয়াদু শব্দ অর্থ অঙ্গীকার, ওয়াদু শব্দ হচ্ছে আপনার ওয়াদা বা অঙ্গীকার, ঠিক আছে। অঙ্গীকার, ঠিক আছে। ওয়াল ওয়াইদ, মক্কা সূরাটা আছে সেটা বিল ওয়াইদ, বিল ওয়াদি অঙ্গীকার নিয়ে নাযিল হয়েছে, ওয়াল ওয়াইদি এবং এটা আযাব নিয়ে নাযিল হয়েছে। ওয়াইদ মানে আযাব, শাস্তি, ঠিক আছে, আযাব। ওয়াত তাবশীর, এবং এটা এই আপনার সুসংবাদ, তাফসীর মানে কি সুসংবাদ, তাফসীর শব্দ থেকে আপনার সুসংবাদ, ঠিক আছে। এটি এক বছর, বহু বছর হচ্ছে আপনার তাবাশির, বহু বছর কি বহু বছর আপনার তাবাশির, ঠিক আছে। ওয়াত তাহযীর, এবং ভয়, তাহযীর মানে কি ভয়, ঠিক আছে। ওয়াসওয়ারুল মাদানিয়া, আর মদিনা সূরা পরিচয় হলো নাযালাত বিল আহকাম, নাযালাত বিল আহকাম তাশরিইয়া গালিবান, মদিনা সূরা যেগুলা সেগুলা বৈশিষ্ট্য হলো অধিকাংশ সময়, গালিবান মানে কি অধিকাংশ সময়, গালিবান তো আপনার অধিকাংশ, ঠিক আছে, অধিকাংশ সময়। তাশরিইয়া মানে কি বিধিবিধান, আহকাম মানে কি মানে বিল আহকাম তাশরিইয়া, শরীয়তের বিধিবিধান, তাশরিইয়া মানে কি শরীয়ত, আর আহকাম মানে কি হুকুম, হুকুম শব্দে বহু বচন আহকাম, হুকুম শব্দে বহু বচন হচ্ছে আপনার আহকাম, ঠিক আছে। বিল আহকাম তাশরিয়াতি, শরীয়তের বিধিবিধান নিয়ে নাযিল হয়েছে, সেগুলো হচ্ছে আপনার মদিনা সূরা, শরীয়তের আহকাম, ঠিক আছে। আচ্ছা, আলাপ পিতা, পিতা এখন বলতেছে মা আতওয়ালু সূরাতিন ফিল কুরআনিল কারীম, যে কোরআন কারীমে আতওয়াল মানে কি অতি দীর্ঘ, আতওয়াল মানে কি দীর্ঘ, অতি দীর্ঘ, ঠিক আছে। অতি দীর্ঘ, মা অত কি, মা অত বা কি বা কোনটি, ঠিক আছে। কোনটি কোরআন কারীমের সবচেয়ে দীর্ঘ সূরা, ঠিক আছে। নোমান আতওয়ালু সূরা ফিল কুরআনিল কারীম হিয়া সূরাতুল বাকারা, ঠিক আছে। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। ফিহা মানে কি তাতে, ফিহা মানে কি তাতে, ফিহা মানে তাতে আপনার 200 আপনার কয় আছে, এই 86টি আয়াত আছে, ঠিক আছে। মিআতান ওয়াসিত্তু ওয়া সামানুন, ঠিক আছে। মিআতানে ওয়াসিত্তু ওয়া সামানুনা আয়া, ঠিক আছে। অর্থাৎ কোরআন শরীফে 200, সূরা বাকারায় 286টি আয়াত আছে। আলাপ পিতা মা আকসারু সূরা ফিল কুরআনিল কারীম, আকসার মানে কি ছোট, সবচেয়ে ছোট, ঠিক আছে। আকসার তো কি ছোট, মা আকসারু সূরাতিন ফিল কুরআনিল কারীম, কোরআন কারীম হচ্ছে ছোট সূরা কোনটি, নোমান।
তোমার বলো আকসার সূরাতি ফিল কুরআনিল কারীম হিয়া সূরাতুল কাউসার। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, ফিহা সালাসতু আয়াত। এটা আপনার সালাত থেকে 3, ঠিক আছে, 3টি আয়াত আছে। আলা পিতা হাল তাহফাজু আয়াতাল কুরসি ইয়া ওয়ালিদি ইয়া ওয়ালাদি। হালত হালে আস্তাফাম ইয়ে প্রশ্নবোধক হরফ। হালত কি তাহফাজু হাফিজা ইয়াহফাজু মুখস্থ করা, হাফিজা মুখস্থ কি মুখস্থ করা, ঠিক আছে, মুখস্থ করা। আয়াতাল কুরসি, আয়াত মানে কি আয়াত, ঠিক আছে, আয়াত শব্দ তো আয়াত। এই শব্দটা আপনার এক বছর বহুবচন হয়েছে, আপনার বহুবচন হয়েছে আয়াত, ঠিক আছে, বহুবচন হয়েছে আয়াত। আল কুরসি মানে আয়াতুল কুরসি যেটা আছে, আয়াতুল কুরসি। ইয়া ওয়ালাদি হে ওয়ালাদি মানে কি আমার ছেলে, ওয়ালাদুল তো ছেলে, আর ওয়ালাদি মানে আমার ছেলে, ঠিক আছে, আমার ছেলে। ইয়া হে মানে ইয়া মানে হে, হে আমার ছেলে, ঠিক আছে। নোমান নাম, নাম অর্থ হ্যাঁ হ্যাঁ, নাম অর্থ কি হ্যাঁ, ঠিক আছে। ইয়া বাবাই হে আমার পিতা, আনা হাফিজ তো আনা অর্থ আমি, আনা অর্থ আমি, জমিরে মারফুয়ে মুনফাসিল, ঠিক আছে। আনা হাফিজ তোহা, আনা হাফিজ তোহা, হ্যাঁ হাফিজা হাফাজ আমি কি করছি মুখস্থ করেছি, মুখস্থ করেছি, ঠিক আছে, মুখস্থ করা, ঠিক আছে, মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রশংসা লিল্লাহি আল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা আমি আয়াতুল কুরসি মুখস্থ করেছি। আল্লাহ পিতা খিলালা সময়, খিলাল শব্দ কি সময়, খিলাল শব্দ তো সময়, ঠিক আছে। কাম মানে কি কত, খিলালা কাম সানাতান কত সময়ে, তাম্মা তাম্মা এতম পূর্ণ হওয়া, তাম্মা এতম পূর্ণ হওয়া, পূর্ণ হওয়া, পূর্ণ হওয়া। কাম সানাতিন তাম্মা নুজুলুল কুরআনিল কারীম, কোরআন শরীফ নুজুল মানে কি অবতীর্ণ হওয়া, নুজুল মানে অবতীর্ণ হওয়া, ঠিক আছে। কোরআন শরীফ অবতীর্ণ হওয়াটা কত সময় হয়েছে, ঠিক আছে। নোমান নাজালাল কুরআনুল কারীম, কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে ফি থালাতি ওয়া ইশরিনা সানা, ঠিক আছে। সালাস ওয়া ইশরিন মানে 23 বছর, কত বছর 23, সালাস ওয়া ইশরিন, সালাসি ওয়া ইশরিন মানে 23, সানাত মানে কি বছর, সানাত শব্দ অর্থ বছর, ঠিক আছে। আচ্ছা পরে আপনার আলা পিতা মানিল্লাদি, মান অর্থ কে, মান অর্থ কে ইসমে মৌসুল, ঠিক আছে। মানিল্লাদি রত্তবা, রত্তবা ইউরত্তব তারতিবান মানে সুবিন্যস্ত করা, ঠিক আছে, বিন্যস্ত করা, সুবিন্যস্ত করা, সুবিন্যস্ত করা মানে কোন বিষয় এলোমেলো বিষয়গুলো সাজানো, ঠিক আছে, সুবিন্যস্ত করা। সুয়ারুল কুরআন, কোরআন শরীফের সূরাগুলো কি করছেন সুবিন্যস্ত করেছেন, তারতিব দিয়েছেন। কামা, কামা মানে কি যেমন, কামা অর্থ যেমন, কামা অর্থ আপনার যেমন। হিয়াল আন, কামা হিয়া তাহা, হিয়া মানে কি তাহা, তাহা। আল আন, আল মানে এখন, আল মানে কি এখন। কোরআন শরীফ সূরা বর্তমানে যেরকম আছে না এগুলো ফিল মাসহাফি, ফিল মুসহাফি, কি মানে মধ্যে মুসহাফ মানে কি কোরআন শরীফ, কোরআন মুসহাফ তো কি কোরআন। এক বছরে মুসহাফ শব্দের এক বছর, বহু বছর কি মাসাহিফ, বহু বছর আপনার মাসাহিফ, ঠিক আছে, বহু বছরে মাসাহিফ। আচ্ছা নোমান, নোমান হুয়া হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, কোরআন শরীফ যিনি করছেন এই সূরাগুলো সুবিন্যস্ত করেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা পিতা মানিল্লাদি, তাহলে মানিল্লাদি যিনি, ঠিক আছে, আমারও বিজামিল কুমার, আমারে মানে কি করা আদেশ করা, আমরা মানে আদেশ করেছেন, আদেশ করা, ঠিক আছে। বিজামিল কোরআন যেমন মানে কি একত্র করা, ঠিক আছে, যেমন শব্দ আপনার একত্র করা, একত্র করা, একত্র করার ব্যাপারে কে আদেশ করেছেন, ঠিক আছে। বাহাদু ফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী, নবী মানে কি নবী, ঠিক আছে, আমাদের নবী, ঠিক আছে। উপত মানে কি মৃত্যু, উপত শব্দ হচ্ছে কি মৃত্যু, ঠিক আছে। বাদা মানে পরে, আমাদের নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কে কোরআন শরীফ একত্র করে নিয়ে দিয়েছেন, নোমান। নোমান বললেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা মানে কি সাইয়্যিদ শব্দ থেকে সরদার, সাইয়্যিদ শব্দ অর্থ আপনার সরদার, ঠিক আছে। আমাদের সরদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করছেন আপনার এই কোরআন শরীফ জমা করার নির্দেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে। সাইয়্যিদ শব্দ এক বছর, এর বহু হচ্ছে সাদাত, বহু বছর কি সাইয়্যিদ শব্দ বহু বছর সাদাত, ঠিক আছে, সাদাত। মাশাআল্লাহ আলা পিতা, মাশাআল্লাহ
হ্যাঁ আংতা আংতা মানে কি তুমি, আংতা তো তুমি, আংতা অর্থ কি তুমি। তালু মানে আলিমা আলু মানে জানা, আলিমা মানে কি জানা, ঠিক আছে, তুমি জানো, তুমি জানো। আনিল কোরআন কারীম, কোরআন কারীম সম্পর্কে তুমি জানো, জাইদান ভালো, তুমি কোরআন সম্পর্কে ভালো জানো, ঠিক আছে, ভালো। আংতা আংতা তুমি, তালিবুন মানে ছাত্র, তালিবুন অর্থ কি ছাত্র। মুমতাজ আংতা তালিবুন মুমতাজ, তুমি ভালো ছাত্র। মুমতাজ মানে কি ভালো, মুমতাজ মানে ভালো। ইমতাজ ইমতাজ মুমতাজ, ঠিক আছে। আদরু লাকা, দাআদু মানে দোয়া করা, আদরু আমি দোয়া করি, আদরু শব্দ হচ্ছে কি আমি দোয়া করি, দোয়া করি। লাকা মানে তোমার জন্য, লাকা অর্থ কি তোমার জন্য, লামাতের জন্য, কা মানে তোমার, তো তোমার জন্য, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করি, ঠিক আছে। খৈরন উত্তম, আমি তোমার জন্য উত্তম দোয়া করি, খৈরন অর্থ কি উত্তম, আমি তোমার জন্য উত্তম দোয়া করি। নোমান আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত আল্লাহ তাআলার জন্য, শুকরান জাজিলান, ঠিক আছে, কৃতজ্ঞতা বেশি, জাজিলান জাজিলান মানে কি শুকরান মানে কি কৃতজ্ঞতা, শুকরান তো কৃতজ্ঞতা, জাজিলান মানে কি বেশি, ঠিক আছে, জাজিলান শব্দ তো বেশি, ঠিক আছে। ইয়া ভাই হে পিতা, অনেক শুকরান, অনেক কৃতজ্ঞতা আপনার জন্য, ঠিক আছে।